আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কালকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, তাই ভাবলাম আজকে আপনাদের শেষ মুহূর্তে কিছু সাজেশন দিব। সাজেশন বলতে আসলে টিপস দিব। সবাই তো সাজেশন দেয়, এটা পড়বো ওটা পড়বা, ভাবলাম যে অল ওভার একটা টিপস দিই আমি। নর্মালি যেটা হয় কি, আমার এই চ্যানেলটা এই চ্যানেল আপ টু ডাউন 250-300 মতো ভিডিও আছে। কখনো ঘাটলে আপনি বাংলা, ইংলিশ, সমাজ, ধর্ম রিলেটেড কোনো ভিডিও পাবেন না। তো আমি গত কিছুদিন যাবত আমি এইচএসসি 24 পর্যন্ত তো কাজ করছি, এইচএসসি 22 থেকে 24 পর্যন্ত আমি কাজ করছি, 22, 23, 24। তো আমি রিসেন্টলি দেখলাম যে ভিডিওগুলো নিয়ে সবাই সাজেশন নিয়ে কথা বলতেছে, কি পড়লে কমন পড়বে, কি না পড়লে কমন পড়বে, এইভাবে বলতেছে। বাট এই বাধা ধরা নিয়মের বাইরে কিছু কথাবার্তা আছে যেগুলো আপনাদের জানা উচিত। কারণ খালি পড়লেই তো হবে না, কেমনে পড়লে হবে তা হলো সবচেয়ে বড় বিষয়। হুবহু আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আজকে কিছু মেইন ট্রিক্স আপনাদের আমি বলবো। এই আজকে যেহেতু এখন ভিডিওটা আমি বানাইতেছি কয়টা, প্রায় 8টা বাজে, 8:30, 15 দিকে হয়তো বা দেখবেন 1-1.5 ঘন্টার বেশি। এরপরে ভিডিও দেখার পর পড়ালেখা করবেন না, ভিডিও 10-15 মিনিট লম্বা হবে। তো এই ট্রিক্সগুলোর পরে টুকটাক একটু দেখলে আমার মনে হয়ে যাবে। সো লং টার্ম কিছু আমি বলবো না যে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই না সেই না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি যেহেতু ইংলিশের ভিডিও আনছি, মেইনলি আমি ফিজিক্স কেমিস্ট্রির ভিডিও আনি, তো ওগুলা তো আসবেই। তার সাথে আমি দেখি আমার চ্যানেলে আরও একজন হেল্পিং হ্যান্ড আছে, সে ম্যাথ আনবে। আরও দেখি যেগুলো ইংলিশ সেকেন্ড আছে, সমাজ আছে, ধর্ম আছে, ওগুলোর আমি দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই গ্রুপ টুপে জয়েন দেওয়া রাখেন। তো চলেন শুরু করা যাক, ঠিক আছে? যদি এখন শুরু করি, আমাদের সবার আগে মনে রাখতে হবে, আমি ভিডিওটা একটু দেরি করে আনার একটা মাত্রই কারণ হচ্ছে আমি অনেক ভাগ করে, অনেক চিন্তা করে আপনাদের জন্য ভিডিওটা আনছি। যেহেতু আমি নর্মালি ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে কাজ করি, তাই আমি যদি ভিডিও দিতে যাই আমাকে একটু বেশি বিস্তর গবেষণা করে ভিডিওটা আনতে হবে। তো ভিউ করতে হবে, আইডিয়া নেই, যেই ভিউ দেন বা একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? একটা লাইক মাইরে দিন। তো এখানে আমাকে মাথায় রাখতে হবে যে দুইটা পার্ট আছে, একটা হলো রিডিং পার্ট, আরেকটা হচ্ছে আপনার রাইটিং পার্ট, ঠিক আছে? আমরা হলো প্রথমে রিডিং পার্টটা নিয়ে আলোচনা করি। রিডিং পার্টটা কি মোরলেস এটার মধ্যে আপনাকে কিছু জিনিস দিয়ে দিবে, যেটাকে আপনাকে রিড করে তারপরে কিছু অ্যান্সার, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা হাবিজাবি ফিল আপ করতে হবে। প্রথমে আসি আমরা এমসিকিউতে, ঠিক আছে? এমসিকিউতে যদি আমরা আসি, তো আগে আমি টাইম ডিস্ট্রিবিউশন বলিনি। আপনি এটার মধ্যে যত টাইমই নেন না কেন এই অংশটার জন্য, রাইটিং অংশের জন্য মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিট রাখবেন মিনিমাম। 1 ঘন্টা 20 মিনিট কেন বললাম বাকিটা আমি পরে আপনাকে বলে দিচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট মানে কত? 60 যোগ 20 মানে 80 মিনিট, ঠিক আছে? 80 মিনিটটা মিনিমাম হাতে রেখে আপনি এই রিডিং পার্টটা ফিল আপ করবেন, বা যেভাবেই করেন এই রাইটিং পার্টের জন্য 80 মিনিট রাখতে হবে। যে ভেঙে দেন, আগে করেন পরে করেন, সেটা পরের বিষয়। এমসিকিউর ক্ষেত্রে যদি আসি, আপনাকে মোর অর লেস যেটা হবে যে হুবহু এমসিকিউ না থাকলে রিলেটেবল এমসিকিউ থাকবে। তো যেই জন্য আপনাকে যে প্যাসেজটা আছে, প্যাসেজটা মোটামুটি ভালোভাবে পড়লে আপনি এমসিকিউটা পেরে যাবেন। সো এমসিকিউ না ওরকম ওই 2-1টা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে পার্থক্য ছাড়া কোনো কিছুতে সমস্যা হয় না। তারপরেও আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার হয়ে যাবে। এমসিকিউ নিয়ে কথা বললাম না। কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি আসি, কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন 2 থেকে 3 লাইনের বেশি যদি লেখেন, এর বেশি দরকার নাই। 2 থেকে 3 লাইনের বেশি কোয়েশ্চেন আসলে লেখা লাগে না, ঠিক আছে? এটা কি এরকম হইতেছে কেন? এই তো 2 থেকে 3 লাইনের বেশি আপনাকে কোয়েশ্চেন লেখা লাগে না। আর একটা জিনিস, হুবহু লিখবেন না, প্যাসেজে যা আছে হুবহু তুলে দিবেন না, আপনি একটু চেঞ্জ আনবেন। আপনারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, এতটাও আপনারা ডাম না যে আপনারা হুবহু লিখতে পারবেন না। যেমনি হোক একটুটা চেঞ্জ আনবেন। ধরেন আপনার প্যাসেজে দেওয়া আছে অ্যাজ এন এক্সাম্পল যে মাই কান্ট্রিজ নেম ইজ বাংলাদেশ, ঠিক আছে? আমি কথার কথা বললাম, এখন লাইনটা হয়েছে কি হয়নি ওটা পরের বিষয়। আপনি যেটা লিখবেন, দের ইজ এ কান্ট্রি নেম ইন এশিয়া, দ্যাটস মাই কান্ট্রি, ঠিক আছে? মাই নেম বলতেছি, মাই কান্ট্রি, ঠিক আছে? যেভাবে আপনি বললেন দেখেন ওই জিনিসটা কিন্তু হুবহু, কিন্তু আপনি একটু চেঞ্জ করে লিখলেন। যে আপনি একটা বললেন কি এশিয়ার মধ্যে একটা দেশ আছে নাম বাংলাদেশ, ওটা আমার দেশ, ঠিক আছে? আর হচ্ছে আপনি আরেকটা কি লেখা ছিল, আমার দেশের নাম বাংলাদেশ, ঠিক আছে? মাই কান্ট্রিজ নেম ইজ বাংলাদেশ, ঠিক আছে? এভাবে করে একটু চেঞ্জে জানা লিখবেন। আর 2-3 লাইনের বেশি আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা গেল। সামারির ক্ষেত্রে যদি আসি, সামারি আপনাকে ধরেন একটা পেজ, এটা হলো একটা পেজ, এই পেজের অর্ধেক যদি এতটুকু বলি, তার চেয়ে একটু কম, আপনাকে এতটুকু পর্যন্ত আপনাকে সামারিটা লিখতে হবে। এখন আপনি 2-3 লাইন লিখে ব্যাখ্যা করতে পারলো সেটা আপনার বিষয়, বাট মিনিমাম 2 থেকে 4 লাইন প্লাস লেখার চেষ্টা করবেন। 5 লাইন হইলে বেটার, 6 লাইন 7 লাইনের বেশি যায় না, ঠিক আছে? 6 লাইন 7 লাইনের বেশি যায় না। এটা গেল 1 নাম্বার বিষয়। সামারির ক্ষেত্রে আপনাকে আরেকটা মনে রাখতে হবে, সামারির ক্ষেত্রে যে প্যাসেজটা আপনাকে দেওয়া আছে, প্যাসেজের প্রথম লাইন আর সামারির প্রথম লাইন মিলা যাবে না, ঠিক আছে? ভাব একই রকম হইতে পারে, বাট হুবহু প্রথম ওয়ার্ড প্রথম লাইনটা মিলা যাবে না। লাইনের মধ্যে কিছু চেঞ্জেস আনবেন। ওই যে আমি যেমন বললাম যে একটু চেঞ্জ এনে আপনি লিখবেন, এবং
মূল জিনিসটাকে পড়ে আপনি 6 থেকে 7 লাইনের মধ্যে লিখে ফেলবেন। অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পরিপাটি থাকতে হবে, পরিপাটি না থাকলে হবে না। চেষ্টা করবেন যে ফুল টাইম আপনি ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত মোটামুটি আপনি একটা পরিপাটি প্যাটার্নে আপনি লিখতেছেন। ফ্লো চার্টের ক্ষেত্রে যদি আমি আসি, ফ্লো চার্টটা আপনাকে এভাবে করে বুঝে ওই অনুযায়ী লিখতে হবে। বাট হ্যাঁ, এর পিছিয়ে বেশি সময় দেওয়া যাবে না। আপাত দৃষ্টিতে আপনার যেটা মনে হচ্ছে আপনি ওইটাই লিখে ফেলবেন। এখন উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজে আমি যদি আসি, উইথ ক্লুজ যেগুলো দেওয়া থাকবে, রিলেটেবল যে জিনিসগুলো আছে আপনি হুবহু ওগুলো তুলে দিবেন। আর যদি আনরিলেটেবল থাকে, দেখবেন একটা আপনার গাট ফিলিং বলতেছে যে আপনার মন বলতেছে যে কাছাকাছি হতে পারে, এই জিনিসটা কাছাকাছি বা এটা হতে পারে, তখন ওই একটা ক্লু ফাঁকা রেখে অন্য অন্যগুলো লিখবেন। দেখবেন যে 2টা কিংবা 3টা এরকম আছে যেটা আপনি মিলাইতে পারতেছেন না, ওই 3টা ওয়ার্ড আছে, ওই 3টা ওয়ার্ড এখন কোন কোন জায়গায় বসবেন। প্রতিবার আপনি ওয়ার্ডটাকে এই জায়গায় ইমাজিন করে পুরো লাইনটা চিন্তা করেন, ঠিক আছে? পুরো লাইনটা চিন্তা করেন যে এই ওয়ার্ডের সাথে এই লাইনটা যায় কিনা, মোটামুটি মিলে। এটা দিয়ে চিন্তা করলেন মোটামুটি মিলে, এটা দিয়ে চিন্তা করলেন আর একটু বেশি মিলে, ওকে এটা দিয়ে বুঝতে পারতেছি না, এখন আমি এটাতে যাই। সেকেন্ড যে ফাঁকা বক্সটা আছে ওইটার মধ্যে আপনি প্রথমটাতে চেষ্টা করেন, দেখেন মোটামুটি মিলে। সেকেন্ডটার ক্ষেত্রে দেখবেন যে অলমোস্ট অ্যাকুরেটলি হয়ে যায়, থার্ডটার ক্ষেত্রে না অত হচ্ছে না, অলমোস্ট অ্যাকুরেটলি এটা বসাই দিলেন, হয়ে গেল, ঠিক আছে? এখন আবার আপনি থার্ডটায় যাবেন, প্রথমটায় যাবেন না, কিন্তু থার্ডটার মধ্যে এই 2টার মধ্যে থেকে একটা বসাবেন, দেখবেন যে একবারই মিলে না, আরেকটা দেখবেন না মিলে যাচ্ছে, তখন এটা বসাই দিবেন আর বাকি যেটা থাকে প্রথমটা বসাবেন। এটা এই প্যাটার্নটাই হয়, কারণ যে প্রথম লাইনটা এরকমই মানুষের মাথার মধ্যে আটকায় যায় যে সব ওয়ার্ড বসাইলে মনে হয় ওইটা। সো এই জন্য অনেক সময় এরকম হয়ে যাইতে পারে। সো এভাবে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজের ক্ষেত্রে আপনি যখন ফ্লোতে যাচ্ছেন পড়তে পড়তে একটা সময় আপনার মাথায় আসবে যে এই ওয়ার্ডটা আসতে পারে, হুবহু এই ওয়ার্ডটা আপনি হয়তো প্রথমে বসাইলেন, বসায় পুরো জিনিসটা ফিল আপ করলেন, এখানে আরেকটা ওয়ার্ড আপনার মনে আসছে এটা হইতে পারে, এখানে আরেকটা ওয়ার্ড আসছে আপনার এটা মনে হইতে পারে, এখানে আরেকটা ওয়ার্ড আসছে আপনার এটা মনে হইতে পারে। এভাবে 5টা আপনার হইলো বা 10টা আপনার হইলো। জিনিসটা আবার মনোযোগ দিয়ে একটা রিভাইজ দিবেন, বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, রিভাইজ দিবেন। দেওয়ার সময় দেখবেন যে এই জায়গাটা আমার আরেকটা ওয়ার্ডের মতো লাগতেছে, তখন এই ওয়ার্ডটা কোনায় একটু ছোট করে লিখে রাখলেন আপনি, যে হয়তো বা নো মনে হইতে পারে যে নো এখানে আসতে পারে, আপনি এটা লিখলেন, আমি এখানে আপনি অন্য কিছু লিখছেন। পুরো প্যাসেজটা আবার পড়বেন, পড়ার পর যখন আরেকবার যখন দেখতে যাবেন তখন দেখবেন যে না, নো হয় না, তখন আগেরটাই ঠিক আছে। এভাবে করে আপনাকে আগাইতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো সবাই বলে কিনা জানি না, আমি যতদূর ভিডিও দেখছি সবাই অনেক জ্ঞান গর্ব দিতেছে, আমি 94 পাইছিলাম কেমনে, 95 পাইছিলাম কেমনে, খালি বলে যেতেছে এমনি পড়লে হয়ে যায়, এমনি পড়লে হয়ে যায়। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আসি, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আপনাকে প্রথমে হলো বক্স ক্রিয়েট করবেন। আপনি একটা বক্স ক্রিয়েট করে 1 2 3 4 5 6, আমি এগুলার ক্ষেত্রে খুবই কাঁচা, 7 8 এভাবে করে আপনি লিখলেন। লেখার পর আপনার যেটা মিলে প্রথমে আপনি এভাবে করে নিচে হালকা করে লিখবেন এ সি ডি বি ই, ঠিক আছে? একবার আপনি দেখলেন, তারপর আবার এর অনুযায়ী প্রশ্ন মিলাইলেন, বির অনুযায়ী প্রশ্ন মিলাইলেন, সির অনুযায়ী প্রশ্ন মিলাইলেন। ডির ক্ষেত্রে একটু মনে হতে পারে যে না এটা হয় না, তখন আবার বি যেভাবে আছে ওই অনুযায়ী আপনি মিলাইয়া গেলেন। আবার আপনি সি কে বির জায়গায় আর বি কে সির জায়গায় রেখে মিলাই দেখবেন। মেইনলি কনফিউশন হয় লাস্ট লাইনের গুলাতে গিয়ে, কনক্লুশনের লাইনগুলোতে গিয়ে একটু সমস্যা পোলাবানদের বেশি হয়। আমার নিজের হয়তো আমার বন্ধু বান্ধবদের দেখছি, আমার স্টুডেন্টদের গুলোতে দেখছি, আমি খুব একটা যদি ইংলিশ পড়াই না কোনো স্টুডেন্টকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেইনলি আমি পড়াই, বাট যাদের আমি পড়াইছি তাদের দেখেছি লাস্ট 2 লাইনের সমস্যা হয়, কারণ কনক্লুশন তো সবসময় কাছাকাছি থাকে, শেষের লাইনগুলো কাছাকাছি থাকে। শুরুতে আপনি প্রথমে একটা লাইন বলে শুরু হলো, তারপরে আবার সেটা ফ্লোতে অন্যদিকে গেল, বাট কনক্লুশনের দিকে আস্তে আস্তে শেষের লাইনগুলো মিলতে পারে। তো এই জন্য বি কে আগে, সি কে পরে, বা লাস্ট 2 লাইনকে একটু ইন্টারচেঞ্জ করে দেখবেন। অনেক সময় মাথায় খটকা লাগতে পারে, খটকা লাগলে আপনি ভয় পেয়ে যাবেন না, হুট করে কেটে দিবেন না, আগে দেখবেন, দেখার পর যখন কনফার্ম হবে ওখানে বসাবেন। এখন হলো মেইন জায়গা যেখানে মোস্ট স্টুডেন্টটা ভুল করে, 9 মিনিট হয়ে গেছে, যে আপনারা লেখেন না, লিখতে হবে মাস্ট, লাইন দেখে দেখে লাইনগুলোরে তুলতে হবে, এটা মাস্ট, যদি না করেন তাইলে গেছে। এই গেল রিঅ্যারেঞ্জ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, ফ্লো চার্ট, সামারি, কোশ্চেন, এমসিকিউ সবগুলো আমি বললাম। এখন আসা যাক গ্রাফ এন্ড চার্ট নিয়ে। স্টোরি তো মোটামুটি আপনাকে 1-2 লাইন দিয়ে দিবে, এরপর আপনি আপনার মতো একটা স্টোরি আপনি গুছায় লিখবেন। অনেক সাজেশন পাইছেন অনেক ভাইয়াদের, এগুলো আসবো যে আপনার কমন কেমনে পাবেন এটা আমি একটু পরে বলতেছি, এটা চোখ বুলালেই হবে, আর বাকি জিনিসের টিপস আমি একটু পরে দিচ্ছি। গ্রাফের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রাফ কি আমি বলি যে এনে ইয়ার দেওয়া আছে এরকম 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 এরকম, মান দেওয়া আছে একটা, ইয়ার দেওয়া আছে একটা, এরকম করে দেওয়া আছে। এখন প্রত্যেকটা গ্রাফ আপনাকে ব্যাখ্যা করতে হবে। গ্রাফের 3টা ভাগ আছে, একটা হলো প্রথম ভাগে হলো আপনার পুরো গ্রাফটার একটা সামারি, যে দিস গ্রাফ ইজ অন অ্যাবাউট দিস, এখন এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত এটা হচ্ছে, এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত এই ইনফরমেশনটা আপনাকে দিচ্ছে।
এক লাইন 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে আপনি এই জিনিসটা লিখলেন। তারপরে যে জিনিসটা যাবেন যে এই গ্রাফটা পুরোটাকে আপনাকে পার্ট টু পার্ট ব্যাখ্যা করতে হবে যে প্রথম বক্সটা, প্রথম পিলারটা কই গেছে, সেকেন্ড পিলারটা কত ইয়ার থেকে কত ইয়ার পর্যন্ত। আমি আপনাকে জাস্ট একটা প্যাটার্ন বলে দিই যে ফার্স্ট পিলার শোজ এত ইয়ার থেকে এত ইয়ার পর্যন্ত, তারপরে রেট বা অ্যামাউন্ট বা এই জিনিসটা যেটা বলবে ওইটা এত থেকে এত বা এত পার্সেন্ট এই লিখলেন। এটা হলো কাছাকাছি আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম। সেকেন্ড পিলারের ক্ষেত্রে এত ইয়ার থেকে এত, কিন্তু আপনারা কিন্তু মিলায়ে লিখবেন, আবার আলাদা আলাদা লাইন লেখেন না, মিলায়েই লিখবেন, ঠিক আছে, যেহেতু প্যাসেজ আকারে বলতেছি। সেকেন্ড পিলার এত ইয়ার থেকে এত পর্যন্ত, এর পার্সেন্টেজ এত। এখন যদি দেখেন যে এটা এটার চেয়ে একটু বাড়ছে, তাহলে বলে স্লাইটলি হায়ার বা স্লাইটলি ইনক্রিজ বা স্লাইটলি ডিক্রিজ। যেমন এই যে দেখেন এই পিলারটা আমি ছোট দিছি, স্লাইটলি ডিক্রিজ। তারপরে গেল, তারপরে থার্ড পিলারের ক্ষেত্রে ভাবে লিখে লিখবেন, লাস্টে লিখবেন স্লাইটলি ডিক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস পিলার, ঠিক আছে, ঠিক আছে। তারপরে যেটা লিখবেন যে তারপরটাও কিন্তু আবার ছোট, দেখেন তাহলে দেখবেন ইটস গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, ঠিক আছে, ইটস গ্র্যাজুয়ালি ডিক্রিজিং বা ইটস গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। যদি বাড়তে থাকে ইটস গ্র্যাজুয়ালি ইনক্রিজিং বা স্লাইটলি ইনক্রিজড। এই ওয়ার্ডগুলো আপনারা সুন্দর করে ইউজ করবেন, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। স্লাইটলি ইনক্রিজ, স্লাইটলি ইনক্রিজিং, গ্র্যাজুয়ালি ডিক্রিজ। গ্র্যাজুয়ালি কখন হয়, যেমন এই যে একটা এটাও কমছে, এটাও কমছে, এটাও কমছে, এই যে গ্র্যাজুয়ালি নামতেছে, এটা হলে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, ঠিক আছে। আমি ইংলিশ নিয়ে ফার্স্ট টাইম বানাইতেছি, আল্লাহ জানে কেমন হবে, পোলাবান আমার মূর্খ না মনে করে, আল্লাহ জানে। তারপরে স্লাইট ইনক্রিজ, ঠিক আছে, এভাবে করে হঠাৎ করে বলো স্লাইট ইনক্রিজ হেয়ার ইন 2006, ঠিক আছে, এভাবে করে আপনারা লিখলেন। কনক্লুশনে গিয়ে আপনারা যে কাজটা করবেন যে এখানে আমরা গ্রাফ থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে এই ইয়ার থেকে এই পর্যন্ত ইনক্রিজ এবং ডিক্রিজ বোঝানো হয়েছে, এই ইয়ারে ইনক্রিজ হয়েছে, এই ইয়ারে ডিক্রিজ হয়েছে, আর এই ইয়ারে হলো স্টেবল ছিল, আর এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত ইনক্রিজ এবং ডিক্রিজ হয়েছে। এর মাধ্যমেই গ্রাফটা আমাদের সম্পূর্ণ হলো, শেষ, আর কিছু না। গ্রাফ আপনাদের বইলা দিলাম, শেষ হয়ে গেছে। স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে যেটা করবেন, স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে বলেন, ইনফর্মাল লেটার বলেন, গ্রাফ অ্যান্ড চার্ট বলেন, এই কয়টার ক্ষেত্রে আপনারা যদি কমন পাইতে চান, আপনারা কোনো প্র্যাকটিসের কিছু নাই, আপনাদের টেস্ট পেপার বা যে জিনিসগুলোর মধ্যে সব একসাথে গুছানো আছে এমন একটা জিনিস বের করবেন, বই বের করবেন। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের যে রাইটিং পার্টগুলো আছে একবার জাস্ট চোখ বুলায় যাবেন, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে চোখ বুলাইতে। অ্যাটলিস্ট আমার 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট লাগতো। চোখ বুলায় যাবেন যে স্টোরি কী কী আছে, স্টোরির মধ্যে মেইন কথাগুলো কী লেখছে, অ্যান্ড এই লাইনের পর এই লাইন, এই লাইন, এই লাইন এভাবে লিখছে। হুবহু কখনো মুখস্থ করতে যাবেন না। এখন আমি এটা কেন ভিডিও বানাচ্ছি সেটা আমি একটু পরে বলবো। হুবহু মুখস্থ করতে যাবেন না। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে যেটা করবেন যে লেটার অ্যাপ্লিকেশন সবগুলো হলো এই এক পেজ, পাশে লাগানো পেজ, এই পেজ থেকে এই পেজে যাবেন, এই পেজের পল্টানোর পরে এভাবে করে এই পেজটা বল্টানোর পরে পিছনের অংশে আপনারা কখনো লিখবেন না, ঠিক আছে। এই পেজ থেকে শুরু হয়েছে এই পেজ। অ্যাপ্লিকেশন বলেন, অ্যাপ্লিকেশন তো এটার মধ্যে নাই, অ্যাপ্লিকেশন, মেইল, চিঠি বা লেটার, এগুলো কোনো কিছুর জন্য আপনারা কখনো এই কাজটা করবেন না। অলসো ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রেও এই কাজটা করবেন না যে এক পেজের পিছনে গিয়ে আরেক পেজ পড়ছে, ঠিক আছে, কখনো এটা করবেন না। পাশাপাশি পেজে দিবেন সব সময়, ঠিক আছে, সব সময় এই কাজটা করবেন। আর এখানে যেটা করবেন যখন লিখবেন একটু মানে সুন্দর করে গ্রিটিংস দিয়ে লিখবেন। উপরে যে ফরম্যাটটা আপনাদের আছে ওই ফরম্যাটটা সুন্দর করে গুছায় লিখবেন। লেখার পরে আপনি একটু গ্রিটিংস দিবেন, গ্রিটিংস দেওয়ার পর সুন্দর করে কিছু কথা, যে কথাগুলো ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার পর একটা সুন্দর করে একটা কনক্লুশন দিবেন, বাবা মাকে সালাম দিন, ভাই বোনদের আদর দিন, লিখে সুন্দর করে এন্ড করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড চেষ্টা করবেন যে লেটারের মধ্যে কোনো প্রকার কাটাকাটি না রাখতে। যে এখানে যেগুলো বললাম যে ডায়লগ রাইটিং, অ্যাপ্লিকেশন, মেইল, লেটার, এই কয়টা জিনিসে মাস্ট বি কোনো প্রকার কাটাকাটি না রাখার চেষ্টা করবেন। আপনার হইতে পারে যে আপনার গ্রাফ চার্ট একটু কাটাকাটি হয়েছে, স্টোরি টেলিংয়ে 1 লাইন 2 লাইন একটু আওলা জাওলা হয়েছে, বাট ইনফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন, মেইল, ডায়লগ, এই জিনিসগুলোতে কখনো চেষ্টা করবেন যে কাটাকাটি না থাকে। অ্যান্ড অলসো রিঅ্যারেঞ্জিংয়ে আপনারা কাটাকাটি না রাখার চেষ্টা করবেন। এগুলো অনেক ইম্পর্টেন্ট, যত কম রাখতে পারেন তত ভালো। এই গেল। এখন বলতে পারেন যে ভাইয়া আপনি কেন বানাইলে, আপনি নর্মালি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কাজ করেন, ওটা নিয়ে থাকেন, ভিউজ বাড়ানোর ধান্দা। আমার ভিউজ হবে কিনা এই ভিডিওতে জানি না, আমার অ্যালগোরিদম আদৌ সাপোর্ট করবে কিনা আমি সেটাও জানি না, বাট আমি আপনাদের বলি, সবাই আপনাকে সাজেশন দিচ্ছে যে এটা পড়ো। ইন জেনারেলে আপনাকে যদি 20টা দিয়ে বলে 20টা পর, আপনারা 20টা কাইন্ড অফ মাথা থেকে বারবার রিডিং পড়ে মুখস্থ করে যাবেন। 20টার মধ্যে থেকে যদি হুবহু কমন না পড়ে প্যানিক খেয়ে যাবেন। আমি আপনাকে কিন্তু কোনো সাজেশন দিইনি, কোনো কিছু বলি নাই যে কোনটা পড়বেন, জাস্ট একটা ইন জেনারেল টিপস দেওয়া দিছি
সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সারা জীবন পড়ে নাই এমন হোক, জীবন একবার হলো পড়ছে এরকম হোক, প্রত্যেক ক্ষেত্রে এই টিপসগুলো কাজে লাগবে। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে টিপসগুলো কাজে লাগবে। আপনার কাজ একটাই থাকবে, আমার ভিডিওটা আপলোড হইতে হইতে মিনিমাম 8:30 বেজে যাবে, এখন 7:56 বাজে, 8টা 8:30 মিনিমাম বাজবে। আমার নেট বেঁধে একটু সময় লাগতে পারে, 30-40 মিনিটের মতো লাগবে, কারণ 15 মিনিটের উপরে রেকর্ড হয়ে গেছে। আপনারা যখনই আমার ভিডিওটা দেখেন, যেই দেখেন না কেন, এই লাস্ট পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন আপনাকে ধন্যবাদ। অ্যান্ড আপনি যেটা করবেন, রাইখা যেখানে সম্মিলিতভাবে গুছানো আছে আপনার রাইটিং পার্টগুলো, জাস্ট একবার চোখ বুলাবেন, বোর্ডগুলো চোখ বুলাবে। আবার ঢাকা বোর্ড হয়ে থাকলে সম্পূর্ণ ঢাকা বোর্ড, আপনি 5-7 বছর, প্রিভিয়াস 5-7 বছর, কোভিড ব্যাচ থেকে শুরু করে, কোভিড ব্যাচে তো হয় নাই, কোভিড ব্যাচে পরবর্তী এইচএসসি 21 থেকে শুরু করে 24 পর্যন্ত দেখবেন। যদি সময় পান, সরকারি কলেজ কয়েকটা ঢাকার ভিতরে যেগুলো আছে দেখে যাবেন, ঢাকা বোর্ডে এর বাইরে আইব না। যদি আপনার অন্য বোর্ড দেখার মতো আপনার অ্যাবিলিটি থাকে, মন থাকে, তখন দেখে যান। যদি না হয়, দরকার নাই, বোর্ড দেখলেই মোরলেস হয়ে যায়। আর এই জিনিসগুলো যেগুলো বললাম, এটা মনে রাখবেন। ইন জেনারেল একটা কথা আপনাদের আমি বলে দিই, কয়েকটা কথা বলে দিই। প্রথম বিষয় হচ্ছে ক্লিন রাখবেন, আরে ক্লিন রাখবেন। দ্বিতীয় বিষয় আপনারা যে ফার্স্ট টু লাস্ট আমি যেই জিনিসগুলো বললাম, ওই টিপসগুলো ফলো করবেন, নিজের গাট ফিলিংকে একটু বিশ্বাস করবেন। দেখা দেখি কইরা অনেক সময় ভুল হয়ে যাইতে পারে, দেখা দেখি একবারেই না পারলে তখন করার চেষ্টা করবেন। নিজের গাট ফিলিংকে বিশ্বাস করবেন, নিজের গাট ফিলিংকে বিশ্বাস করার চেষ্টা করবেন। ঠিক আছে, 3 নাম্বার বিষয় যে পেজের ব্যাপারটা মাথায় রাখবেন, যে মেইল হোক, অ্যাপ্লিকেশন হোক, হ্যান হোক, ত্যান হোক, পেজের ব্যাপারটা মাথার মধ্যে রাখবেন, যে এই পেজ থেকে এই পেজে গেছেন, উল্টানো যাতে লাগতেছে না, পাশাপাশি 2টা পেজ। আমি দেখায় দিই, দাঁড়ান একটা মিনিট, আমি ইয়ে দিয়ে বুঝাই, ডায়েরি দিয়ে বুঝাই আপনাদের। এই দেখেন, এই যে এই পেজ থেকে আপনারা এই পেজে যাবেন। কখনো করবেন না যে আপনারা এই পেজ থেকে এই পেজে যাইতেছেন। ঠিক আছে, এই কাজটা কখনোই করবেন না। আশা করি আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাই দিছি। আর হলো একটু কালারফুল পেন ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, কালারফুল পেন। ঠিক আছে, কালারফুল পেন আপনারা ইউজ করবেন। বানান ভুল হয়েছে, আপনারা খেয়াল করেন না, এটা চোখ বন্ধ করে থাকেন। কালারফুল পেন ইউজ করবেন। আর হচ্ছে ফার্স্ট টু লাস্ট আপনার হাতের লেখাটা মোরলেস নর্মাল রাখার চেষ্টা করবেন। অ্যান্ড রাইটিং পার্টের জন্য আপনারা 1 ঘন্টা 20 মিনিটের মতো রাখবেন। এই যে 80 মিনিট আপনারা রাখতেছেন, এই 80 মিনিটের মধ্যে কই গেল, এই 80 মিনিটের মধ্যে আপনাকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। 80 মিনিটের মধ্যে আপনি 25 মিনিট এইটা, 25 মিনিট এইটা, 30 মিনিট এইটা, এনাফ এনাফ এনাফ। কারণ আপনার বলতে 30 মিনিট লিখবো, খালি লেখা না, আপনার ক্লিনলিনেস মেনটেন করে, আপনার একটা প্যাটার্ন মেনটেন করে ঠান্ডা মাথায় আপনি লিখবেন। ঠিক আছে, এনাফ ভাই, এনাফ, আর কিছু লাগে না। গ্রাফ চার্ট 25 মিনিট লেখাও লাগবে না আপনার। ঠিক আছে, বাট আমি কেন বলতেছি, ওই যে আপনি ক্লিনলিনেস মেনটেন করবেন, একটা প্যাটার্ন আমি বলেছি, প্যাটার্ন ফলো করে লিখবেন, তাড়াহুড়ো এগুলো লিখতে পারবেন না। আর বাকি যা টার্ম থাকে আপনি ডিস্ট্রিবিউট করে আপনার মতো করে কোনটায় বেশি কোনটায় কম দিবেন আমি বলে দিই। এটা একটু বেশি সময় দিবেন, এটা একটু বেশি সময় দিবেন, এটা একটু বেশি সময় দিবেন, আর হচ্ছে আপনার এই 3টাতে বেশি সময় দিবেন, বাকিগুলো আপনার উপরে। ঠিক আছে, এমসিকিউ তো অত লাগে না। আর এমসিকিউতে ভাই 10 থেকে 15 মিনিটের বেশি নেওয়ার দরকারই নেই, সর্বোচ্চ 10 মিনিটই নেবেন, 10 মিনিটে হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 70 মিনিট জায়গায় এখানে অলরেডি। সো ভাই অনেক সময় তো। ঠিক আছে, তো এটা যত তাড়াতাড়ি করা যায় আপনার জন্য ভালো, সর্বোচ্চ 10 মিনিট। এই ছিল ভিডিও, আর বাড়াইলাম না। এরপরে দেখি বাকিগুলো আমি না দিলেও আমার যে আরেকজন দিচ্ছে আমার সাথে, সে দিবে, নাহলে আমি তো আসি, দিয়ে দিব আপনাদের জন্য, আবার গবেষণা করে নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক প্যারা নিয়ে ভিডিওটা রেকর্ড করছি, সারাদিন বইটা ইয়ে করে রেকর্ড করছি। আমার ফিজিক্স কেমিস্ট্রি হইলে আমার কাছে কোনো প্যারাই ছিল না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন একটা কিছু করলাম, গালি দিয়েন না, দোয়া করেন। আসসালামু আলাইকুম।